ডাম্পারের ভরে ভেঙে গেল রথের ডাঙার ঢোকার ব্রিজ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সোমবার 4টে নাগাদ রথের ডাঙা মোড় হয়ে রথের ডাঙা বাজার যাওয়ার নাকের দোলা উপর ব্রিজের ডাম্পার গাড়ি ভরায় ব্রিজের মাঝ বরাবর ভেঙে পড়ে। যদিও ওই ডাম্পার গাড়িতে পাথর ছিল। আমরাই কিন্তু ইতিপূর্বে ওই ব্রিজ দুর্বল বলে খবর করেছিলাম, কিন্তু স্থানীয় লোকেদের অভিযোগ বারবার প্রশাসনকে বলেও কোনো লাভ হয়নি। আজ ঠিক 4টের দিকে ব্রিজের মাঝ বরাবর ডাম্পার ভুঁড়ি ভেঙে যায়। যদিও ঘটনাস্থলে এলাকার লোকজন ছুটে এসে ভিড় জমায়। সবার মুখে একই প্রশ্ন উঠে আসে, এই ব্রিজটি দীর্ঘদিন আগের তৈরি। প্রশাসনকে বারবার জানানোর ফলেও কোনো লাভ হয়নি। কি করে আজ পাথর বোঝাই এই ডাম্পার গাড়িটি দুর্বল ব্রিজের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছিল? যদিও ওই ব্রিজ ভেঙে পড়ার সময় কোনো রকম লোকজনের ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শীতলকুচি থানার পুলিশ। বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি দেবাশিস রায় বলেন, বারবার প্রশাসনকে বলেও কোনো লাভ হয়নি। কয়েকবার পথ অবরোধ করা হয়েছিল, তবুও কোনোভাবেই আশ্বাস পাওয়া যায়নি। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত এই ব্রিজ যাতে নির্মাণ হয়। তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক সভাপতি তপন কুমার গুহ বলেন, গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েতের পক্ষে একটি ব্রিজ করানো সম্ভব নয়, তাই উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন। এছাড়াও অতি দ্রুত কাজ হবে বলে জানান। ব্যুরো রিপোর্ট, SLK নিউজ। যাতে তাড়াতাড়ি ব্রিজটা হয়, কারণ এই ব্রিজটা দিয়ে অনেক লোক যাতায়াত করে, অনেক গাড়ি ঘোড়া যাতায়াত করে। এই ব্রিজটার উপর অনেক ব্যবসায়ী বেঁচে আছে। প্রশাসনের কাছে একটাই অনুরোধ, যেন ব্রিজটা তারা যত সম্ভব তাড়াতাড়ি হওয়ার চেষ্টা করে। বহুবার ব্রিজ এখানে কি বলবো, এটা দিদির উন্নয়ন, যেখানে দরকার সেখানে নাই, যেখানে দরকার নাই সেখানেই। এই হলো ব্যাপার, কি আর বলার আছে। এটা তো আপনারাও জানেন, সাংবাদিক বন্ধুরাও জানে। অনেকবার পথ অবরোধ করা হয়েছিল, অনেকবার বিডিও সাহেবের কাছে ডিপুটেশন দেওয়া হয়েছিল, অনেকবার অনেক দরখাস্ত গেছে, কিন্তু কোনো শুরু হওয়া হয়নি। তার জন্য আজ এই পরিস্থিতি। করার নেই, প্রশাসনের এখানে কোনো হেলদোল নাই, তার জন্যই ভারী যানবাহন চলাচল চলছে। প্রশাসন যদি ঠিকমতো কাজ করতো আজ এই ঘটনা হতো না। কিন্তু সেই জনের ইচ্ছা, কারো কোনো দুর্ঘটনা হয়নি, কেউ কোনো দুঃসংবাদ আসেনি, সবাই ভালো আছে, সুস্থ আছে। প্রশাসনের কাছে আবারও অনুরোধ করব, যত তাড়াতাড়ি সম্ভব হয় ব্রিজটা যেন হয়, এটাই। আপনার নাম? আমার নাম দেবাশিস বর্মন, দায়িত্বে আছে। আমি ভারতীয় জনতা যুব মোর্চার মণ্ডল প্রেসিডেন্ট। তার খুঁটি কয়েক বছর থেকেই একটু খারাপ, মোর্চা পড়ে ওখানে একটু দুর্বল হয়ে গেছিল, সেটা আমাদের সবারই জানা ছিল, কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে বোর্ড লাগায়নি, এটাও ঠিক কথাই, লাগানো উচিত ছিল। যাই হোক, যেটা ভেঙে গেছে, এখন পরবর্তীতে যাতে তাড়াতাড়ি হয় সেই চেষ্টা আমরা করব। বিশেষ করে একটা গ্রাম পঞ্চায়েতের বা একটা পঞ্চায়েত সমিতির পক্ষে একটা ব্রিজ করা সম্ভব না, যেহেতু উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ আমাদের জেলারই লোক। আমরা চেষ্টা করব ওনার নজরে আনার, যাতে তাড়াতাড়ি ব্রিজটা আবার সম্পূর্ণ হয়, আমরা সেটার চেষ্টা করব। এর আগে আমাদের উন্নয়ন দপ্তর থেকে একটা টাকার কথা বলেছেন উনি। অলরেডি আমরা 3টে ব্রিজের জন্য আমরা তার কাছে অনুমোদন চেয়েছি। একটা হচ্ছে চানঘাটের ব্রিজ, একটা ন্যালের বাড়ির ব্রিজ, আর একটা সর্বেশ্বর জয়দুয়ারের ব্রিজ। আমরা অলরেডি 3টে ব্রিজের জন্য আমরা তার কাছে কাগজ পাঠিয়েছি। এখন সঙ্গে এটাও যাতে তাড়াতাড়ি হয় সেটাও দেখব। সেই বিকল্প রাস্তা দিয়েই চলবে মানুষ, যেটা পুরনো রাস্তা ছিল, আর যেটা আগেই ওই রাস্তাটা দিয়ে চলাচল করতো রথের ডাঙা বাজারে যাওয়ার। আর একটা বিকল্প রাস্তাও ঠিকই আছে, ওটা দিয়েই চলবে। করি সবসময় আমার শীতলকুচি দেওয়া আছে, শীতলকুচি মাথামা পুজো, এই রাস্তা ওটা আছে। এই ব্রিজটা মোটামুটি 28-30 বছর হল বয়স। আর ব্রিজটা আসলে ফাঁকা, ওইটা ফাঁকা হয়ে গেছে। আজকে দুর্ঘটনা হয়ে গেল। এর আগে যখন দুর্বল ছিল, আপনারা কি প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানাচ্ছি তো। ধর্ণা করা হয়েছিল, আসি অর্ডার দিচ্ছে, ঠিক আছে তাড়াতাড়ি কাজ করা হবে। আচ্ছা, এই দুর্বল সেতুতে এত বড় লোড নিল, কি বলবেন? এই যে তো আমার দুর্বল সেতুতে লোডটা দেওয়া একদম ভুল হয়েছে। তাই কত লোড না না, এটা তো ডাম্পার গাড়ি। আজকে এই ঘটনাটা কখন ঘটলো? আপনার বাড়ি কোন দিকে? এই রোডটা কোন কোন গ্রামগুলো মেন যাতায়াত করেন? আমরা
ধরিত্যারি ঘরের মাথা হয় টানঘাট হ্যাঁ 4-5টা ফুট আমরা এই সবই রয়েছে হ্যাঁ এই রাস্তা দিয়ে শীতলকুচি যায়। মেইন জায়গা যাইবে এই সব নিয়ে যাওয়া যাচ্ছে কি নাম আপনার? আমরা তবুজোর মিয়া